জয়েন্ট বিডিওর নাম করে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের ফোন। মোটা টাকা দিলেই মিলবে সরকারি চাকরি। চাঞ্চল্যকর ঘটনা পাঁশকুড়া ব্লক এলাকায়। পাঁশকুড়া ব্লকের জয়েন্ট বিডিও পলাশ পোদ্দার তার অভিযোগ যে পাঁশকুড়া ব্লকের গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের কাছে জয়েন্ট বিডিও পলাশ পোদ্দারের নাম করে ফোন করছে কেউ বা কারা। ফোনের ওপার থেকে বলছেন মোটা টাকা দিলেই মিলবে সরকারি চাকরি। প্রধান উপপ্রধানের নামে এই চাকরি এসেছে, আপনারাও করতে পারেন বা আপনার আত্মীয় পরিজনকেও দিতে পারেন। দ্রুত টাকা দিন, জেলা শাসকের দপ্তরে গিয়ে নাম পাঠাতে হবে। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধানরা বিডিওর দ্বারস্থ হয়, তারপরে তারা বিষয়টি জানতে পেরে জয়েন্ট বিডিও পলাশ পোদ্দার পাঁশকুড়া থানাতে লিখিত অভিযোগ জানায়। তারা নতুন নতুন পন্থা আবিষ্কার করছে, মানুষকে টোপ দিচ্ছে, সাধারণ মানুষকে টোপ দিচ্ছে। প্রধান উপপ্রধান যেহেতু তারা একটা প্রশাসনিক জায়গায় রয়েছে, তাদেরকেও টোপ দেওয়া হচ্ছে যে তোমাদেরকে এইভাবে টাকা দিলে তোমাদের এত কোটা থাকবে, এত চাকরি পাইয়ে দেবো। তারা যেহেতু মানুষের সঙ্গে যোগাযোগের মধ্যে থাকে, তারা অতি সহজে তারা মানুষকে কালেক্ট করতে পারে অধিক সংখ্যক। এইরকমভাবে তৃণমূল কাটমানি নেওয়া শুরু করেছে এদের। কারণ জবনিকার অন্ত হতে চলেছে 2026-এ, তাই এরা বুঝে গিয়েছে যে কোনো উপায়ে এরা আবাস দুর্নীতি থেকে আরম্ভ করে, বাথরুম দুর্নীতি থেকে আরম্ভ করে, রেশন দুর্নীতি থেকে আরম্ভ করে, বালি দুর্নীতি থেকে আরম্ভ করে, সমস্ত যা গরু চুরি থেকে আরম্ভ করে, এরা কি বাদ দিয়েছে, বাথরুমের পায়খানাটাও পর্যন্ত এরা চুরি করে। এরা একটা নতুন নতুন পন্থা নিয়েছে। এইরকম তৃণমূলের 26-এ এদের মানুষ ছুঁড়ে ফেলবে। পশ্চিমবঙ্গের মানুষ জাগ্রত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী, তার পুলিশ, তার বিডিও, তার ডিএম, তার ইন্টেলিজেন্স, তার হচ্ছে সিআইডি। তো কারা ফোন করছে তারা খুঁজে পাচ্ছে না, আর খুঁজবে কেন? তাদেরই একটা অংশ। সামনে ভোট রয়েছে, মানুষকে টাকা দিয়ে কিনতে হবে, তাদেরই একটা অংশ, তাদেরই একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের তরফ থেকে এসব করা হচ্ছে। সবই জানে মাননীয় মুখ্যমন্ত্রী, মুখোশধারী মুখ্যমন্ত্রী, সর্বনাশকারী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়েছে। সবই জানে, চেষ্টা করলে সবই খোঁজ পেয়ে যাবেন। দেখবেন এর সঙ্গে বড় বড় তৃণমূলের রাঘব বোয়ালরা সব যুক্ত আছে। আমার নাম অলোক কুমার দলই, ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি জেলা নেতৃত্ব এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য। আমাদের পাঁশকুড়া ব্লকের একাধিক প্রধান এবং উপপ্রধানকে জয়েন্ট বিডিও পলাশ পোদ্দারের নাম করে 8910324808 এই নাম্বার থেকে ফোন করে প্রধান উপপ্রধানদেরকে চাকরির কথা বলছে এবং বিভিন্নভাবে প্রলোভনের কথা বলছে। আমরা ইতিমধ্যে পাঁশকুড়া বিডিও পাঁশকুড়া থানায় অভিযোগ করেছেন। আপনাদের মাধ্যমে পাঁশকুড়ার সাধারণ নাগরিককে বলবো, এর আগে যখন আবাস যোজনায় বাড়ির লিস্টের নাম বেরায়, তখন কিছু অসাধু ব্যক্তি এইভাবে আবাস যোজনার বাড়ি দেবে বলে, যার আবাস যোজনার লিস্টের নাম নেই তাকেও বাড়ি দেবে বলে, যার পাকা বাড়ি আছে তাকেও ফোন করে টাকা চেয়েছে। কিছু মানুষ প্রলোভনে পা দিয়েছে। আপনাদের মাধ্যমে আমরা পাঁশকুড়ার সর্বস্তরের মানুষকে বলবো, এবং পাঁশকুড়ার বাইরেও যদি এই ধরনের কোনো ফোন কাউকে যায়, তারা যেন সরাসরি বিডিও অফিসে যোগাযোগ করে। কারণ এই ধরনের কোনো ফোন বিডিও অফিস বা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি থেকে করা হচ্ছে না। এবং আমরা পাঁশকুড়া থানার আইসিকে বলেছি উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। এবং আমার ধারণা পাঁশকুড়ায় কোনো একটা চক্র কাজ করছে, যারা এইভাবে মানুষকে প্রলোভিত করে বাইরের হয়তো কোনো নেটওয়ার্কে বসে ফোন করে মানুষকে প্রলোভিত করছে। এই প্রলোভনে কেউ যাতে না পা দেয়, তার জন্য পাঁশকুড়ার সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানাবো। ইদানিং প্রধান উপপ্রধানকে বলছে যে ভিআরপি বা ভিসিডি রিক্রুটমেন্ট হবে, সেই রিক্রুটমেন্টে প্রধান উপপ্রধান যদি নাম দিয়ে দেয় এবং ওদের সঙ্গে কথা বলে নেয়, তাহলে জয়েন্ট বিডিওর নাম করে সরাসরি রিক্রুটমেন্ট হয়ে যাবে, গ্রাম পঞ্চায়েতকে জানাবে না, কেউ জানতে পারবে না। কিন্তু এই ধরনের কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশান এখনও পাঁশকুড়া ব্লকে হয়নি। কিছু মানুষ যারা বিভ্রান্ত করার জন্য একটা র্যাকেট কাজ করছে, তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষকে বলবো, আপনারা কোনো প্রলোভনে পা দেবেন না। আমরা ইতিমধ্যে অভিযোগ আমাকে 19 তারিখ দুপুরবেলাতে একটা অজানা নম্বর থেকে ফোন করে আমাকে বললো যে জয়েন্ট বিডিও সাহেব ফোন করেছি। মানে জয়েন্ট বিডিও সাহেব আপনার নাম কি?
না বলে পলাশ পোদ্দার। আমি বলি আপনার গলা তো এটা নয়। না বলে হ্যাঁ আমি পলাশ পোদ্দার, আমার গলা এটা। আমি বলি কিসের জন্য ফোন করেছেন স্যার বলুন তাহলে আপনি। না বলে আপনাকে দুটো চাকরি দেওয়া হবে, বলে প্রধান সাহেবের জন্য একটা আর একটা উপপ্রধানের জন্য। বলে আপনি দুটো নেবেন না একটা নেবেন। আমি বলি চাকরি দিবে সরকার, চাকরি দিবে, কিন্তু আপনারা তো আমাকে যদি বলে থাকে তাহলে আমাকে, আমার হচ্ছে সহসভাপতি কিংবা সভাপতি রয়েছে, আমাকে বলবেন। কিন্তু আপনারা কেন বলছেন? বলেন না এটা আপনাদের প্রাপ্ত, এটা আপনাদেরকে দিতে হবে। 69,000 টাকা নিয়ে আপনি এক্ষুনি আসুন, আমি ডিএম অফিসে যাব, ডিএম অফিসের মাধ্যমেই আপনাদেরকে টাকা দেওয়া হবে। আমি সঙ্গে সঙ্গে আমাদের একটা পূর্ত সঞ্চালক আছে সৌমেন দাস, ওনাকে ফোন করলাম। ওনাকে ফোন করলাম, কোথায় আছেন স্যার? উনি আমাকে বললো যে আমি ফজক প্রাথমিক বিদ্যালয়ে আছি। আমি আপনি আসুন দেখি, একটা অজানা নম্বর থেকে আমাকে ফোন করছে এবং বলছি আমি জয়েন্ট ভিডিও পলাশ পোদ্দার বলছি, কিন্তু ওনার গলা তো নয়। না বলে আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি, আমার ফোন চালু আছে। উনি 2 মিনিটের মধ্যে আমার কাছে এলো, আমি ওনাকে ফোন দিলাম, উনি ফোনে তো কথা বলেননি, উনি ফোনটা শুধু কানে রেখেছে। আমি বললাম একটু স্যার দেখুন দেখি এটা পলাশবাবুর গলা না অন্য কারো গলা। আমাকে বললো যে না পলাশবাবুর গলা নয় তো এটা। আমি বলি ঠিক আছে। হ্যাঁ, বিষয়টা বলতে একদিন দুপুরে আমি শুয়েছিলাম, তখন ফোনটা আসে হঠাৎ। ফোনটা ধরাতে উনি বললেন যে আমাকে চিনতে পেরেছেন? আমি বলছি কে বলুন তো, ঘুমের এতে ছিলাম তো ওই জন্য বুঝতে পারিনি। বলছে আমি জয়েন্ট স্যার বলছি, আর অন্য নাম্বার থেকে কল করছি, কারণ এই নাম্বারটা সেই নাম্বারটা আমার কল রেকর্ডিং হয় বলে আমি আমার পার্সোনাল নাম্বার থেকে আপনাকে কল করছি। আর জিপিতে আর জিপি লেভেল আর ব্লক লেভেলে দুটো কাজ আছে, আর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মানে পাস করা, এবং ওনাদের বেতনও বলে দিল যে 22,000 আর 23,000। তখন বলল যদি আপনার কোনো পরিচিত থাকে তাহলে তার অ্যাডমিট মার্কশিট সমস্ত ডকুমেন্টস যেন আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা হয়। এবার যেহেতু আমি গলাটা ঠিকঠাক চিনতে পারছি নি, এবার তখন বললাম যে স্যার আমি তো এই মুহূর্তে আপনাকে কোনো ডকুমেন্টস দিতে পারছি না, আর আমার স্বামী বাড়িতে নেই, উনি আসুন, এলে তাহলে তার সঙ্গে কথা বলে আপনাকে আমি জানাচ্ছি। বলল কতক্ষণ পর? আমি বললাম হ্যাঁ 2 ঘন্টা অন্তত আমাকে টাইম দিতে হবে, কারণ বাড়িতে তো নেই। তখন বলল আচ্ছা ঠিক আছে, যে আমি সাহেবের সঙ্গে সব কথাবার্তা বলে রাখছি, আপনার পাস করানোর কোনো অসুবিধা হবে না। প্রধান আর উপপ্রধানের দুজনের 2টা কোটা আছে, আপনি একটা নেবেন, আর উপপ্রধানের সাহেবের সঙ্গে একবার কথা বলে আমাকে নাম্বার আর নাম ডকুমেন্টস সব কিছু পাঠান। না, টাকা পয়সার কথা সেভাবে কিছু বলেনি, শুধু বলল সাহেবের সঙ্গে